এই তো রাজপুত্র এসে গেছে। নন্দিতা, যাও তোমার ছেলেকে এবার ভাত বেড়ে দাও। বাবার টাকায় বসে বসে আর কতদিন খাবে কে জানে। পড়াশুনো শেষ হয়েছে সেই কতদিন, চাকরির কোনো খোঁজ খবর নেই, শুধু ঘুরে বেড়ানো। আজও কোথা থেকে ঘুরে এলি? আহ, চুপ করো তো। ছেলেটা বাড়িতে ঢুকতে না ঢুকতেই তোমার বকুনি। আগে তো ওকে জিজ্ঞাসা করো ও কোথায় গিয়েছিল। আমি যা বলেছি ঠিকই বলেছি। সংসারের অভাব কি জিনিস সেটা আমি ভালোভাবেই বুঝি। একটা ছেলেকে মানুষ করতে কত কষ্ট করতে হয় সেটা শুধু বাবারাই বুঝে। যত সব। বাবার কথায় কিছু মনে করিস না বাবা। ও যা বলে রাগের মাথায় বলে, ওর মনের কথা এটা নয় রে। আজকে আমি শহরে ঘুরতে যাইনি মা, আজকে এসএসসি রেজাল্ট বেরিয়েছে, ওটা আমি দেখতে গেছিলাম। তাই না? ওগো শুনছো, আমাদের অমিত শিক্ষক হয়েছে, ও স্কুলের চাকরিটা পেয়ে গেছে। বাবা, এতদিন তোকে আমি ভুল বুঝেছি। তুই আমার সম্মানটা এত উঁচুতে তুলে দিবি আমি ভাবতেও পারিনি। নন্দিতা, আজ ডাল ভাতটা। অনেকদিন আমাদের ঘরে মাংস রান্না হয়নি। আজ আমার ছেলে চাকরি পেয়েছে, আজ উৎসব হবে। দেখেছিস আজকে তোর বাবাকে কত খুশি দেখাচ্ছে। এতদিন পরে ওনার স্বপ্ন পূরণ হলো। ওটা তো আমি দেখতেই পাচ্ছি বাবার চোখে মুখে। নে বাবা, বাজার থেকে ভালো দেখে 1 কেজি মাংস নিয়ে আয়। আজ পেট ভরে মাংস ভাত খাবো। তোকে আর কোনোদিন খাওয়ার জন্য খোঁটা দেব না। না বাবা থাক, আজকে আমি তোমাদের মাংস ভাত খাওয়াবো। আরে কাল থেকে তো তোর টাকাতেই মাংস ভাত খাবো, আজ আমার টাকাতেই মাংস খা। একটা কথা বলি বাবা, আমি জানি তুমি কোনোদিন আমাকে মন থেকে অপমান করোনি। ওগুলো তোমার মনের কথা ছিল না, ওগুলো ছিল আমাকে মানুষ করার জন্য তোমার একটা কঠিন শাসন। যদি তুমি আমাকে বারবার না বলতে নিজের পায়ে দাঁড়া, তাহলে হয়তো আমি আজকে পড়াশোনাটা ঠিকঠাক করতাম না, আর আজকে চাকরিটাও পেতাম না। তোমার শাসনের আড়ালেই তোমার সবচেয়ে বড় ভালোবাসাটা লুকিয়েছিল। না বাবা, আজ তুই শুধু চাকরিই পাসনি, মানুষ হয়েছিস। আমার এতদিনের কষ্ট সার্থক হয়েছে। আমি গরিব হতে পারি, কিন্তু আজ আমি পৃথিবীর সবচেয়ে ধনী বাবা। আয় মুখে আয়। হে ভগবান, অনেক অনেক ধন্যবাদ তোমাকে। আজ এই বাড়িতে শুধু একটা চাকরি হয়নি, একজন বাবার স্বপ্নের জয় হয়েছে।